যে অপারেশনটা আপনি দিয়েছিলেন ম্যাম, ওইটা আমি করছি একটু, মানে সলভটা হুম। যদি একটু দেখতেন যে হয়েছে কি না, আমি একটু বলতাম আপনাকে। আচ্ছা, আজকে তো আমরা কিউই করব। তো আপনি যে সলভটা করছেন ওটা কমেন্ট করে রাখেন, আমি এই ক্লাস শেষে আমি সেটা দেখে নিব যে হয়েছে কিনা, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, আমি এই টপিকসটা পরশু এর আগের দিন কি লিখন সলভ করছিলেন, আমি তাকে বলে দিছিলাম যে তারটা ঠিক হয়েছিল। তো আজকে তো আমরা নিউ টপিকস করতেছি, আপনি কমেন্ট করে রাখেন, আমি পরে দেখে নিব। ওকে ম্যাম। আচ্ছা, ওকে, তো আমরা একটু স্টার্ট করি। আমরা গতদিন কি পড়তেছিলাম, কি পড়ছিলাম তা একটু দেখে দেন স্টার্ট করবো। একটু দয়া করে নিন। আচ্ছা, আমরা গত ক্লাসে কিউ অপারেশন করতেছিলাম। কিউ এর মধ্যে আমরা কি কি দেখছিলাম? আমাদের যখন এনকিউ অপারেশন হয়, এনকিউ অপারেশন হয় আমি লিখে রাখতেছি, আজকে দেখবো কিভাবে আমরা অ্যারে দ্বারা ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে? যখন এনকিউ অপারেশন হয় তখন তো আমাদের চেঞ্জ হয় হচ্ছে রেয়ারের মান, আর যখন ডিকিউ অপারেশন হয় তখন চেঞ্জ হয় হচ্ছে আমাদের ফন্টের মান। কন্টেন্ট, ওকে। এতটুকু দেখছিলাম, আর গত ক্লাসে আমরা একটা এক্সাম্পল সলভ করছিলাম। তো আজকে আমি ফার্স্ট অফ অল আপনাদের বলবো যে এই এনকিউ আর ডিকিউ বা এই লিনিয়ার কিউ, লিনিয়ার কেন? কারণ আমি দেখেন সার্কুলার কখন হইতো, যখন আমি এই ব্যাক থেকে স্টার্ট করে আবার এই স্টার্টিং পয়েন্টে আসতাম, আমি কিন্তু লিনিয়ারলি এক পাশ থেকে ইনসার্ট করতেছি, আরেক পাশে ডিলিট করতেছি। তো এখন আমি জিনিসটা দেখবো যে আমরা এটা কি করে অ্যারে দ্বারা ইমপ্লিমেন্ট করব, এবং ইনকিউ এবং ডিকিউ এর মধ্যে যদি এই লিনিয়ার ইনকিউ ডিকিউ ইউজ করি বা লিনিয়ার টু ইউজ করি আমাদের কিরকম একটা প্রবলেম অ্যারাইজ হয়। তার আগে আপনারা আমাকে অ্যান্সার করেন, এই অপারেশন গুলো শেষ হওয়ার পরে ফ্রন্ট আর রেয়ার এর মান কত হবে, ঠিক আছে? আপনারা এটা আমাকে অ্যান্সার করবেন, আমি কোশ্চেনটা লিখতে থাকি, এর উপর বেস করে আমি আপনাকে অ্যান্সার করতেছি। কোশ্চেন বুঝাইতে পারছি নিশ্চয়ই? জি ম্যাম। আপনারা আমাকে অ্যান্সার করবেন, ওকে? কত ক্লাসের পড়া কতটুকু মনে আছে তা ইভালুয়েট হয়ে যাবে। এটা হলো আপনাদের জন্য অ্যান্সার। ফ্রন্ট আর রেয়ার কত হয় আমাকে অ্যান্সার করবেন। Define size n equal 7. Okay.
দেখেন তো ফ্রন্ট আর রেয়ার এর মান কত হচ্ছে। ম্যাম ফন্টের মান 2। আচ্ছা, ফন্টের মান হচ্ছে 2 আর রেয়ার এর মান, রিয়ারের মান হলো 8। রেয়ার এর মান হলো 8। তাহলে একটু ওকে, কে বললেন এটা? দেখুন, বাকিটা দেখেন তো কিভাবে হয় এই জিনিসটা, আমি একটু দেখি তাহলে। এনকিউ মানে কি? প্রথমে আমি আরেকবার রিপিট করি, ঠিক আছে? অ্যারে দ্বারা যদি ইমপ্লিমেন্ট করি, এই কন্ডিশন গুলো আমাদের কিন্তু দরকার। প্রথমে আমার ফন্ট, আপনারা বাকিরা একটু দেখেন, ঠিক আছে? রেয়ার, প্রথমে সবকিছু কিন্তু -1 আছে। হুম, যখনই একটা আমরা এনকিউ করি, ফ্রন্ট এবং রেয়ার দুটার মান হয়ে যাচ্ছে 0। তাহলে আমি এখানে এন্ট্রি দিই, প্রথমে 7 এন্ট্রি দিলাম, আমার ফন্ট এখন এই পজিশনে 0 এবং রেয়ার এই পজিশনে 0। আচ্ছা, আমি সাইডটা দিয়ে নিই, ইন্ডেক্সটা লিখে দিচ্ছি আমি। 0, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, তো আমি দিলাম, ইনপুট দিচ্ছি কত, 7 দিলাম, এরপরে আমি দিচ্ছি 8। ভালো করে একটু দেখেন, ঠিক আছে? এনকিউ করতেছি, এনকিউ মানে কি, রেয়ার এর মানটা আমার চেঞ্জ হচ্ছে। এরপরে এনকিউ করতেছি কত, 9, দেন আমি এনকিউ করলাম 10। এই পর্যন্ত দেখেন আমার ইনকিউ করা শেষ, দ্যাট মিনস আমার রেয়ার এর মানটা আমি অলওয়েজ ইনক্রিমেন্ট করতেছি। এরপরে আমার ডিকিউ এবং ডিকিউ, কিউ কিন্তু ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে কি, আমার কিউতে যে ফার্স্টে আসছে তাকে আমি আউট করব। ডিকিউ মানে কি, প্রথমে আমার 7 কে তাহলে আমি ডিকিউ করলাম, ডিকিউ করলে রেয়ার এর মানটা বৃদ্ধি পায়, তাহলে ফ্রন্টের মান বৃদ্ধি পায়, 0 থেকে 1-এ আসলো। তারপরে আরেকটা ডিকিউ, এটাকেও আমি হচ্ছে রিমুভ করলাম। এরপরে আমার ফন্ট, তাহলে এই পয়েন্টে গিয়ে আমার ফন্ট এই পয়েন্টে থাকলো, এরপরে এন্ট্রি। ওকে, এবার আমি দেখি যে আমার এনকিউ এর মানটা, আহ, এই পর্যন্ত আমি ডিকিউ করলাম আর আমার ফন্ট থাকলো। তো দেখেন, আমার এরপরে কি আছে, দুইটা ডিকিউ অপারেশন পর আবার এনকিউ বলতে 1, এনকিউ 2, এনকিউ 3, এনকিউ 4, এনকিউ 5। তাহলে প্রথমে আমি 1 ইনপুট দিলাম, এরপরে আমি 2 ইনপুট দিলাম, দেন আমি 3 ইনপুট দিলাম। 3 ইনপুট দেওয়ার পর দেখি, 1, থ্রি, থ্রি ইনপুট দিয়ে দেওয়ার পর দেখলাম যে আমার এই যে সাইজ ডিফাইন করছিলাম সেই সাইজটা ফুল। তার মানে দেখেন, এই যে 4 আর 5, একটু চিন্তা করে দেখেন, আমার ফন্ট টু আপাতত রেয়ার আমার এই পজিশনে আসে, স্টপ হয়ে গেছে। রিজনটা কি, আমি সাইজ ডিফাইন করছি 7, কিন্তু আমার এখানে 6 ইন্ডেক্সে আসার পর আমি কোনো আর এই এর মধ্যে আমার আর কোনো জায়গায় আমি আর পুশ করতে পারতেছি না। কিন্তু খেয়াল করে দেখেন, আমার কিন্তু প্রিভিয়াসে এই দুটা জায়গা যেখানে ছিল, এখানে কিন্তু আমি এখন আর কোনো এলিমেন্ট কিন্তু নাই। আমি যদি এই দুইটা এলিমেন্ট, দ্যাট মিনস কি, এই দুটো আমার এখন এই পজিশন দুইটা আমার এখন এমটি, আমি কিন্তু এই দুইটাকে চাইলে এখানে যদি রাখতে পারতাম, তাহলে কিন্তু আমি এই কিউটাকে আবার রিউজ করতে পারতাম। আর দেখেন, এখানে কিন্তু জায়গাগুলো এমটিও আছে। আর যেহেতু আমরা লিনিয়ার কিউ ইউজ করতেছি, লিনিয়ার কিউ হয় কি, তারা শুধু তাদের যে ম্যাক্সিমাম সাইজ ডিফাইন করা হয় সেই সাইজটাকে কাউন্ট করে। এই কিউ এর যে এই পজিশন থেকে ঘুরে সে আবার ইনপুট নিবে, লিনিয়ার কিউ এই কাজটা করে না। এই জন্য এটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। দেখেন, এখানে স্পেস এমটি থাকার পরেও আপনি এই দুইটা লাইন বা এই দুইটা অপারেশন গুলো, ইনকিউ অপারেশন গুলো আপনি পারফর্ম করতে পারতেছেন না। এই প্রবলেমটা বোঝা গেছে? দেখেন তো, আমার জি কিন্তু এই ম্যাম। দুটা স্পেস এমটি, আমি কিন্তু এখানে ডিকিউ করছি। দেখেন, চাইলেই কিন্তু আমি এখানে কিন্তু আরো এলিমেন্ট বসায় আমি জায়গা দুটো কিন্তু রিউজ করতে পারতাম, কিন্তু আমি কি করছি, আমার এখানে সাইজের সাথে, ম্যাক্সিমাম সাইজের সাথে আমার দেখেন রেয়ারে ইন্ডেক্স মিলে গেছে, আমি এরপরে আর কিন্তু ইনটু অপারেশন পারফর্ম করতে পারতেছি না। এইটাই সার্কুলার কিউ আর লিনিয়ার কিউ এর ডিফারেন্স। আমরা নেক্সট সার্কুলার কিউ করবো। সার্কুলার কিউ করে কি, এখানে আজকে যেটা আমরা অ্যারে দ্বারা ইনটু ডিকিউ এর যেই ইয়েগুলো দেখবো, আমরা স্টেটমেন্ট গুলো দেখবো, সব স্টেটমেন্ট গুলো সেম। সার্কুলার কিউ করে কি, যখন দেখবে এরকম করে রেয়ার এর মান সাইজের মানের থেকে 1 থেকে সমান হয়ে গেছে, তখন সে এই কিউটাকে ঘুরায় আবার ইনপুটটাকে এই 0 ইন্ডেক্সে নিয়ে আসবে। তাহলে দেখেন, আমার ফন্ট মানে কি, আমার ফন্টের মানটা কিন্তু
ফার্স্ট থেকে শুধু চেঞ্জ হতো, তার মানে কি আমি ফন্ট এখন এই পজিশনে আছে, আমি যদি আরেকটা ডিকিউ করতাম এখানে, দেখেন ডিকিউ যদি আমি আরেকটা করতাম, তাহলে এই পজিশনটাও কিন্তু আমার ফাঁকা হয়ে যেত। তার মানে কি, আমি যদি ডিকিউ করলাম, এটা আমার এই পজিশনে আমার এখন ইনপুট নাই। তার মানে কি, যে আমি যদি এরপর যদি আবার ইনটু অপারেশন পারফর্ম করি, খেয়াল করে দেখেন, আমি যদি এমন কন্ডিশন লিখি যখনই আমার রেয়ারের মানটা আমার ম্যাক্সিমাম সাইজের সমান হয়ে যাবে, এই তখন আমার এই রেয়ার যে ইনপুটটা নিবে সেই ইনপুটটা আবার স্টার্ট থেকে শুরু হবে, দ্যাট মিনস রেয়ার জিরো থেকে স্টার্ট করবে। তাহলে দেখেন এই যে এমটি স্পেস গুলো থাকার পরেও আমি লিনিয়ার কিউবে যে আরো ইনপুট দিতে পারতেছি না, সেই প্রবলেমটা কিন্তু তখন আর থাকবে না। তখন আমি কিন্তু চাইলেই আমার কিউটাকে রিইউজ করতে পারবো সার্কুলারি ভিউ। এইটাই হচ্ছে লিনিয়ার কিউ আর সার্কুলার কিউর মধ্যে পার্থক্য। লিনিয়ার কিউতে আপনার এই অ্যাডভান্টেজটা নাই, বা সার্কুলার কিউতে আছে। এটা আমরা নেক্সট দিন দেখবো, আজকে শুধু বললাম যে কেন সার্কুলার কিউ এর দরকার। কথা বোঝা গেছে? বলুন তো। জি ম্যাম। ওকে, তাহলে এইবার আসেন যে প্রথমে আমি বলি যে অ্যারে দ্বারা ইমপ্লিমেন্টেশন, এটা থাক, এটার উপর বেস করে আমরা ইমপ্লিমেন্টেশন করব। আমরা এই অপারেশন গুলো থাক, আমরা এবার আসি। প্রথমে আমরা কিছু কন্ডিশন লিখে রাখি, ঠিক আছে? যখন এমটি হয় তখন আমাকে বলেন তো ফ্রন্ট আর রেয়ার কত হয়? 0। না, ফ্রন্ট আর রেয়ার -1 হয়। খেয়াল করে দেখেন, বারবার করে কি বলছিলাম, এমটি থাকলে ফ্রন্ট আর রেয়ার মাইনাস হবে। আচ্ছা, জি ম্যাম। আরেকবার দেখি একটু। এরপরে কি, যে আমি যদি এরপরে এমটি না নিয়ে যদি আমি কিনি, যদি একটা এলিমেন্ট থাকে, ওয়ান এলিমেন্ট, যখন যখন আমি ওয়ান এলিমেন্টকে এনকিউ করি, যখন অনলি একটা এলিমেন্টকে এনকিউ হইতেছে, এই সময় আমার ফ্রন্ট এবং রেয়ার দুটাই জিরো হয়ে যায়। যে কাজটা একটু আগেই করলাম, দেখেন এখানে প্রথমে ফ্রন্ট আর রেয়ার ছিল -1, একটা 7 যখন আমি ইনটু পুশ করতেছি, বা সেকেন্ড যখন আমি এনকিউ করে ইনসার্ট করতেছি, তখন কিন্তু এখানে ফ্রন্ট এবং রেয়ার দুটো কত হয়ে যাচ্ছে, 0। এই কন্ডিশনটা আমি লিখে রাখলাম। এরপরে কি, এনকিউ করলে মান চেঞ্জ হচ্ছে রেয়ারের, এবং ডিকিউ করলে মান চেঞ্জ হচ্ছে ফ্রন্টের। ওকে, এটা দিলাম। এইবার আসেন যে এই একটু কন্ডিশন আমি লিখে রাখলাম। এবার আসেন যে আমরা অ্যারে দ্বারা ইমপ্লিমেন্ট করি, কিভাবে করে করব। ওকে, তাহলে এনকিউ করলে রেয়ারের মান চেঞ্জ হয় এবং ডিকিউ করলে ফ্রন্টের মান চেঞ্জ হয়। এই কন্ডিশন গুলো একটু মনে রাখবেন। এবার আমি দেখাই যে কন্ডিশন গুলো কিভাবে আমরা ইনসার্ট এবং ডিলিটের ক্ষেত্রে হবে। দেখেন এখানে সাইজ ডিফাইন করছি এন, তাহলে আমি এখন এনকিউ করতেছি। আমার কলাস্ট্রিলটা, তো আমি এনকিউ করতেছি ইন্টিজার এক্স। তো আসেন এখন আমি আমি মেইন ফাংশন থেকে একটা ইনপুট নিলাম, ইনপুট নিয়ে 7 কে মনে করেন আমি এখানে ইন্টিজার হিসেবে নিলাম। এখন সেই 7 কে আমি কিউর মধ্যে কিভাবে পুশ করব, ঠিক আছে? প্রথমত কিউ এর মধ্যে কোনো ইনসার্ট করার আগে আমাদের কি চেক করতে হয়, কিউতে কি আমার এমটি আছে নাকি কিউটা ওভারফ্লো হয়ে গেছে। মনে আছে স্ট্যাকে আমরা চেক জি করছিলাম ম্যাম। যে আমাদের ওভারফ্লো কিনা, তাহলে আমাদের কিউটাও চেক করতে হবে ওভারফ্লো কিনা। আর ওভারফ্লো কি হবে, কখন ওভারফ্লো কন্ডিশনটা হবে আমাকে বলেন তো, চিন্তা করে, যে আমি কিউটা ওভারফ্লো কখন বলবো। দেখেন দেখি এই কন্ডিশনটা হলো ওভারফ্লো হয় কিনা। যে যখন রিয়ারের মান হুম, বলেন। রিয়ারের মান যখন n-1 এর সমান। হুম, প্রিন্ট করবো আমি ওভারফ্লো। ওকে, তাহলে এটা গেল আমার প্রথম কন্ডিশন। যদি আমার রেয়ারের মান n-1 এর সমান হয়, আমি প্রিন্ট করব হচ্ছে ওভারফ্লো। তাহলে আমার এই স্টার্টিং পয়েন্টে আমার রেয়ারের মান অবশ্যই n-1 না। প্রথমে আমি কত নিচ্ছি, ফন্ট ইকুয়াল -1 এবং রেয়ার ইকুয়াল টু -1। ঠিক আছে, এটা কিন্তু আমি উপরে ডিফাইন করে দিব। আপনারা আবার ভাবেন আমি উপর স্টেটমেন্ট গুলো লিখিনি, আপনার ডিফাইন সাইজ n এটাকে আপনি ডিফাইন করবেন, ফন্ট আর রেয়ার যে -1, স্টার্টিং পয়েন্টটা টপ এলিমেন্ট যেরকম আমরা ডিফাইন করি সেই জিনিসটা আমি উপরে ডিফাইন করবো। আমি জাস্ট আপনাদের কন্ডিশন গুলো কিভাবে করে অ্যারের মধ্যে কাজ করতেছে তা আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো এইটা গেল
প্রথম কন্ডিশনে আমার ফন্ট -1 আর আমার n-1 কত 6, তার মানে এই কন্ডিশনটা আমি স্যাটিসফাই করতেছে না, আমি ওভারফ্লো লিখতে পারবো না। তাহলে এখন আমার দেখতে হবে যে এই কন্ডিশনটা ঠিক আছে কিনা, যে ফন্ট ইকুয়াল -1 এবং রেয়ার ইকুয়াল -1 কিনা। তাহলে আমি কি লিখবো, সেই কন্ডিশনটাই আমি লিখে দিব। আচ্ছা, এটা হবে হচ্ছে, যেহেতু ইফ ইউজ করছি তাহলে এটা হবে এলস ইফ। এলস ইফ যদি দেখেন ফন্ট ইকুয়াল -1, আমি লিখার পরে বুঝাচ্ছি যে আমি কেন এই কন্ডিশন গুলো লিখছি, আপনারা জাস্ট একটু মনোযোগ দেন, ঠিক আছে। -1 এমন যদি কন্ডিশন হয় তাহলে কি হয় আমরা একটু দেখি। তাহলে আমি লিখবো হচ্ছে, ওকে, এবার আসেন যে আমি এটা লিখতে কেন এবার একটু বুঝাই। দেখেন, আমাদের এই কন্ডিশনটা মানে কি, যে আমি ওভারফ্লো হয়ে গেল, এরপরে কি আমি যেহেতু এনকিউ করতেছি তার মানে আমাকে এই এই কিউর মধ্যে ইনসার্ট করতে হবে। এখন আমরা অলওয়েজ জানি ইনসার্ট করলে রেয়ার এর মানটা বৃদ্ধি পায়, বাট আমি যখন কি বলছিলাম, ইনিশিয়ালি যখন আমি প্রথমে ইনসার্ট করব, যখন আমি ফার্স্ট একটা এলিমেন্ট ইনসার্ট করব, যখন ফন্ট -1 এবং রেয়ার -1, তখন তো একটা এলিমেন্ট ইনসার্ট করলে ফন্ট আর রেয়ার দুটাই কি হয়ে যাবে, 0, এবং কিউ রেয়ার এর মধ্যে হচ্ছে এক্স ইন্ডেক্সটাকে আমি, বা যে এলিমেন্টটাকে নিচ্ছি সেই এলিমেন্টটাকে আমি বসাবো। দেখেন দেখি এই কন্ডিশনটা বুঝতে পারতেছেন কিনা। এই কন্ডিশনটা তখনই কাজ করবে যখন আমি স্টার্টিং পয়েন্ট থেকে ইনটু করা স্টার্ট করব। দেখেন এই পয়েন্টটাতে আমি কি করতেছি, একদম স্টার্টিং থেকে ইনপুট ইনপুট দেওয়া স্টার্ট করলাম। এইটা যদি স্যাটিসফাই না করে তাহলে কি হবে, আমার অনলি রেয়ার এর মানে 1 করে ইনক্রিমেন্ট হবে, এবং আমি কিউ রেয়ার এর মধ্যে আমার এলিমেন্টটাকে রাখবো। আমি এমনি যখন কিউ অপারেশন পারফর্ম করি তখন আমি মেনলি এই কাজটা করতেছি। কি করি, রেয়ার প্লাস প্লাস রেয়ারের ভিতরে রাখতেছি এক্স কে। আসলে এবার আমরা বুঝি যে স্টেটমেন্ট গুলো লেখার রিজনটা কি। ওকে, আসেন প্রথমে দেখি যে আমরা এই স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করি। আমি মনে করি আমার যেহেতু কিছু নাই, এই পয়েন্টটা থেকে আমি এগুলো সব, ওকে, এটা আমার স্টার্টিং কন্ডিশন। এখান থেকে আমি এনকিউ করে স্টার্ট করছি, খুব ভালো করে একটু দেখবেন, ঠিক আছে। এখন বলছে যে এনকিউ করব, তার মানে আমার 7 এনকিউ হওয়ার জন্য এখানে আসছে 7। আমি রেয়ার দেখতেছি n-1 এর সমান কিনা, যেহেতু এখানে রেয়ার -1 6 এর সমান না, তাহলে ওভারফ্লো আমি প্রিন্ট করলাম। এরপর কি এলস ইফ ফন্ট যদি -1 এবং রেয়ার যদি -1 হয়, আমি কি বললাম, আমি উপরেই ডিফাইন করে নিচ্ছি আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে ফন্ট -1 এবং রেয়ার -1। তাহলে এই কন্ডিশনটা এই ফার্স্টে স্যাটিসফাই করলো, ইয়েস হলো এই কন্ডিশনটা। এরপরে আমি কি করতেছি, যে দেখেন যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়, আমার এই পজিশনে যখন আমি একটা ইনটু অপারেশন পারফর্ম করতেছি, আমি এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করলাম, ইয়েস। তারপরে কি হলো, ফন্ট এবং রেয়ার দুইটার ইন্ডেক্সে 0 হয়ে গেল। তার মানে এই পয়েন্টে এখন আমার ফন্ট এবং রেয়ার দুইটা কন্ডিশনই এই পয়েন্টে এখন আমার আছে। ঠিক আছে, আমি এখানে তাহলে লিখে রাখতেছি ফন্ট আর রেয়ার, ফন্ট আর রেয়ার দুটাই 0 ইন্ডেক্সকে তারা এখন হচ্ছে ডিনোট করতেছে। এরপরে কি, ফ্রন্ট আর রেয়ার কে 0 করলাম, এবং এক্স মানে যে আমি 7 কে স্টার্টিং এ ইনক্লুড করতেছি, কিউ রেয়ারে বসলো। তার মানে এই রেয়ারের মানের মধ্যে আমি এই ইন্ডেক্সের মধ্যে বসালাম 7। এরপরে যখন 7 বসালাম, দেখেন এরপরে আমি কি দেখতেছি, তার এলস ইফ কাজ করলো। তার মানে এখন দেখেন এলস এ যে রেয়ার প্লাস প্লাস, এলস কাজ করবে না, যেহেতু আমি ইফ কাজ করছি। এখন আমি আবার গেলাম, আবার এখানে ইনটু 8 করলাম। 8 যখন করলাম, আমি ইফ কন্ডিশন চেক করতেছি, রেয়ার কি n-1 এর সমান, এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো না। এলস ইফ ফন্টের মান -1 এবং রেয়ার এর মান কি -1, এই কন্ডিশনটাও স্যাটিসফাই করছে না, কারণ দেখেন অলরেডি এখানে ফন্ট 0 আর রেয়ার 0 আমরা প্রিভিয়াসলি পেয়ে গেছি। তাহলে কি, এলসটা এবার স্যাটিসফাই করতেছে, যে এবার আমার তার মানে কি একটা এলিমেন্ট অলরেডি আমার কিউতে আছে, এবারে পরবর্তী এলিমেন্ট জাস্ট কিউতে ইনকিউ করলো। তাহলে রেয়ার কি হয়ে গেল, প্লাস প্লাস, মানে রেয়ার চলে আসলো এই পয়েন্টে,
এবং আমি কি করতেছি, এখানের মধ্যে এই ইনপুটকে আমি এখানে দিচ্ছি। তাহলে এখানে আমি লিখলাম 7 এর পরে 8। আবার আপনি একটা এনকিউ করেন, 9 এনকিউ করেন, এনকিউ এখানে ইন্টিজার, এখানে গেল 9। এই কন্ডিশন স্যাটিসফাই করতেছে না, যেহেতু আমার হচ্ছে রেয়ার এর মান এখন হচ্ছে 1 এবং এই পজিশনে আছে 6, 1 আর 6 সমান না, এই কন্ডিশনে গেল না। ফন্টও -1 না, রেয়ারও -1 না, কারণ ফন্ট 0 রেয়ার 1, এই কন্ডিশনেও গেল না। তার মানে এলস কন্ডিশনে আসবে। প্রথমে কি রেয়ার এর মান ইনক্রিমেন্ট হলো, তার মিনস রেয়ার এর মান 2 তে গেল, এবং আমি এরপরে কিউ রেয়ারে এক্স এর যে মানটা 9, এই 9 মানটা বসাবো। এবার আমাকে বলেন যে এন কিউ এর যে 3টা কন্ডিশন আছে, সেই কন্ডিশন গুলো আপনি বুঝতে পারছেন? এই এতটুকু। কোনো কোশ্চেন থাকলে আমাকে করেন, বলেন তো। জি ম্যাম, বুঝতে পারছি। বাকিরা দেখেন তো, কোনো কোশ্চেন থাকলে বলেন। যদি এই কন্ডিশনটা বোঝা যায়, তাহলে এইবার আসেন যে আমরা তাহলে এনকিউ দেখলাম 3টা কন্ডিশন। প্রথমে যদি ওভারফ্লো হচ্ছে কিনা সেটা, একটা এলিমেন্ট যখন আমি ইনপুট এনকিউ করব তখন, আর বাদ বাকি সব এলিমেন্ট গুলো এনকিউ করলে দেন। এরপরে যেটা আসবে, এটা হচ্ছে, এটা আমি পুরোটা দেখাচ্ছি যে অ্যারে দ্বারা কিভাবে করে কিউ ইমপ্লিমেন্ট করা যায়, ঠিক আছে? এনকিউ করলাম, তাহলে এবার এনকিউ করলাম, এরপরে 10 এনকিউ, এনকিউটা লিখে দিলাম, 4টা এনকিউ করছি, 4টা এনকিউ ওখানে লিখে দিলাম। এরপরে আসতেছে ডিকিউ। আমি যখন ডিকিউ অপারেশন পারফর্ম করব, ঠিক আছে, বা ডিকিউ যখন আমি করব, আমার মাথায় কি থাকতে হবে? আমি কোনো একটা ডিকিউ করার আগে আমাকে কি চেক করতে হয়? যে আমার স্ট্যাকটা এমটি আছে কিনা। যদি এখানে আমি ফার্স্টে একটা ডিকিউ করতে চাই এবং যদি স্ট্যাকটা এমটি থাকে, আমি কাকে স্ট্যাক থেকে ডিলিট করব বা কাকে স্ট্যাক থেকে ডিকিউ করব? এই জন্য প্রথমেই আমি চেক করি যে স্ট্যাকটা, এখানে যেমন ওভারফ্লো চেক করি, এখানে চিন্তা করি সরি মিস্টেক হচ্ছে কিউ হবে, কিউটা এমটি কিনা। এখন কিউ যদি এমটি হয়, সেটা আমার বোঝানোর কন্ডিশন কি বলেন তো? এটা আমি একটু আগেই বলছিলাম, কিউ জি ম্যাম, এমটি। -1। হ্যাঁ, গুড। ফন্ট মাইনাস -1 এবং রেয়ার দুটাকেই কিন্তু -1 হওয়া লাগবে। একটা যদি, এই জন্য দেখেন আমি মাঝে কিন্তু এন্ড কন্ডিশন দিচ্ছি, একটা যদি -1 হয়, একটা যদি -1 না হয়, বা একটা যদি -1 আর একটা যদি 0 হয়, তাহলে কিন্তু তার মানে কি একটা এলিমেন্টও এক্সিস্ট করতেছে। ফন্ট এবং রেয়ার দুটাই যদি -1 হয়, তাহলে আমি কন্ডিশনটা লিখি, ইফ, আচ্ছা এখানে লেখাই আছে, ঠিক আছে, ফন্ট ইকুয়াল -1 এবং রেয়ার ইকুয়াল -1 হয়, তাহলে আমি কি প্রিন্ট করবো? কিউ এমটি। ওকে, এটা আমার তাহলে প্রথম কন্ডিশন গেল। তার মানে যদি এই কন্ডিশনটাকে আমার স্যাটিসফাই না করে, আমার যদি কিউটা এমটি না হয়, তাহলে আমি কি লিখতে পারি? আমার এখন আমি আপনাদেরকে বলি যে একটা কন্ডিশন আগে লিখতেছি, দেন আমি কন্ডিশনটাকে আপনাদের ডিসক্রাইব করবো। এটা আমি গতকাল আপনাদের বলছিলাম, মনে আছে কিনা একটু দেখি। ডিলিট করলে ফন্টের মান চেঞ্জ হবে। ওকে, আসেন তাহলে এলসিফ এর কন্ডিশনটা বুঝি, এটা আমি কেন এরকম করে লিখলাম, ঠিক আছে? আপনাদের মনে আছে কিনা, মনে করেন আমি ডিকিউ অপারেশন পারফর্ম করতেছি, আমি এখানে 3টা ডিকিউ অপারেশন পারফর্ম করে নিয়েছি, ওকে? 3টা ডিকিউ অপারেশন, তাহলে আমি এই 3টাকে ডিকিউ অপারেশন পারফর্ম করছি। তো এই সময় আমার দেখেন ফন্ট কাকে হোল্ড করবে, মনে করেন আমি ডিকিউ, আচ্ছা 10টাকে আরেকটু পরে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন এই পর্যন্ত আমি প্রথমে এনকিউ করছিলাম, তো এই পর্যন্ত যদি এনকিউ করি, তাহলে আমার রেয়ার এর মান কিন্তু 3। এখন আমি ডিকিউ করা স্টার্ট করতেছি, ফার্স্ট ডিকিউ করলাম, এখানে এলিমেন্টটা ডিলিট হলো, সেকেন্ড এখানে এলিমেন্ট ডিলিট হলো, থার্ড এখানে হলো, ফোর্থ এখানে আসলো। এই পজিশনে দেখেন আমার ফন্টের মানও 3 এবং রেয়ার এর মানও 3। আমি যদি এখানে আরেকটা ডিকিউ অপারেশন পারফর্ম করি, তাহলে কি হয়ে যাচ্ছে দেখেন, আমার স্ট্যাকটা কিন্তু ফুললি এমটি হয়ে যাচ্ছে। চিন্তা করেন আমি যদি এখানে আরেকটা ডিকিউ করলাম, তাহলে আমার স্ট্যাকটা দেখেন আবার কি হয়ে গেল, এমটি হয়ে গেল। এই কন্ডিশনটা বোঝানোর জন্য বলতে, যখন ফন্ট এবং রেয়ার এর মান সমান হবে,
এখন ফন্ট এবং লেয়ার আমরা দুটাকে -1 হিসেবে ইনিশিয়ালাইজ করবো, মানে বোঝাবো যে কিউটা আমাদের এমটি হয়ে যাচ্ছে। এবার বলেন যে কন্ডিশনটা বুঝতে পারছেন কিনা। জি ম্যাম, বুঝতে পারছি। আরেকবার দেখেন, আমি ততক্ষণ আরেকটা কন্ডিশন লিখি, ঠিক আছে? ক্লাসে সবাই একটু দেখেন, যদি কারো প্রবলেম থাকে, একজনেরও প্রবলেম থাকে আমাকে একটু বলবেন। এরপর আমি বোঝাচ্ছি ওভারঅল কন্ডিশন গুলো দ্বারা আমি কি বোঝাচ্ছি, ঠিক আছে? ওকে, এইবার আসেন যে আমরা ওভারঅল কি কাজ করছি, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? আমি তাহলে ইনপুট গুলো নিয়ে নিই, এখানে 7, 8, 9 আর 10 কিন্তু যেটা আমি করছিলাম 7, 8, 9, 10 এইটুকু পর্যন্ত আমার এনকিউ এর কাজ ছিল। এরপরে আমি একটা ডিকিউ অপারেশন পাইছি। তাহলে আসেন ডিকিউ এ গেলাম, এখন দেখতেছি ফন্ট -1 এবং রেয়ার -1 কিনা। অবশ্যই না। এই পজিশনে দেখেন, আচ্ছা ওয়েট, এটা একটু আমি zoom করে দিই। এটা হচ্ছে 2। এই পজিশনে কিন্তু ফন্ট 0 এবং রেয়ারের মান আছে কিন্তু 3 তে। খেয়াল করে দেখেন, আমি এই পর্যন্ত যে কাজটা করছি, এই কাজে ফন্ট 0 তে আছে এবং রেয়ার আছে 10 এ। তার মানে অবশ্যই এই প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করলো না কিউএমটি। এরপরে দেখতেছি ফন্ট এবং রেয়ার এর মান সমান কিনা। অবশ্যই না, ফন্ট 0 তে আছে, রেয়ার 3 তে আছে, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো না। এরপরে কি দেখতেছি, এলসে কি আছে, প্রিন্টে পার্সেন্ট অফ ডি কমা কিউ ফন্টের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমি প্রিন্ট করতেছি। তার মানে ফন্ট আমার এখন 0 তে ডিনোট হচ্ছে, তার মানে আমি 7 নিয়ে নিলাম, প্রিন্ট করলাম আমি এখানে 7 এবং ফন্টকে কি করলাম, প্লাস করে দিলাম। তার মানে ফন্ট আমার এই কন্ডিশন থেকে কপি হয়ে আমার এই পয়েন্টে চলে আসবে। এরপর আমার ফন্ট ডিনোট করতেছে কাকে, 1 কে। এখন একটা জিনিস আপনাকে বলি, আপনার এই কন্ডিশনটা আমি শুধু লিখছি যদি আপনি যেই ভ্যালুটাকে ডিকিউ করলেন সেই ভ্যালুটাকে আপনি প্রিন্ট করে শো করতে চান, তাহলে আপনি এই কন্ডিশনটা লিখবেন। যদি আপনি চিন্তা করেন যে আমি শুধু ডিকিউ করবো, প্রিন্ট করবো না, তাহলে এলসে জাস্ট এই ফন্ট প্লাস প্লাস এই কন্ডিশনটা বোঝানো মানেই কিন্তু আপনার প্রথম যে এলিমেন্টটা আছে, যে ফার্স্ট ইন হয়েছিল, সে ডিকিউ হয়ে গেল। ওকে, আবার যদি আমি যাই আরেকটা ডিকিউ অপারেশন, আমাকে বলছে সেকেন্ড ডিকিউ অপারেশনটা, আবার গেলাম, ফ্রন্ট এবং রেয়ার দুটোর মানে -1 না, তাহলে আমার এই কন্ডিশনটা কাজ করলো না। এরপরে দেখতেছি ফ্রন্ট এবং রেয়ার দুটোর মানে সমান কিনা, ফ্রন্ট এখানে 1, রেয়ার এর ভ্যালু 3, সমান না, দ্যাট মিন্স এই কন্ডিশনটাও কাজ করলো না। এরপরে কি দেখবো আমি, প্রথমে আমি ফন্টের যে ভ্যালুটা আছে সেটাকে আমি প্রিন্ট করবো। এবার ফন্টে কি আছে, 8, তার মানে আমি 8 কে কিউ থেকে বের করতে চাচ্ছি বা ডিকিউ করতে চাচ্ছি, সেই 8 কে আমি প্রিন্ট করলাম এবং আমি ফন্টের ভ্যালুটাকে 1 প্লাস করে দিলাম। দ্যাট মিন্স ফন্টের ভ্যালুটা এখান থেকে এখন ফন্ট চলে গেল কততে, 2 তে। এবার বলেন যে কারো কোনো প্রবলেম আছে কিনা, দেখুন তো। তাহলে এই পজিশনে আমি যদি দেখি, এই পজিশনে আমার ফন্ট হচ্ছে 9 এবং রেয়ার হচ্ছে, সরি, ফন্ট হচ্ছে 2 এবং রেয়ার হচ্ছে 3। ফন্টের ভ্যালু 9, রেয়ারের ভ্যালু হচ্ছে 10। দেখেন তো, প্রবলেম থাকলে এবার বলেন আমাকে। খুব কঠিন লাগে কি? না ম্যাম। দেখেন বাকিরা একটু দেখেন, আর সবাই রেসপন্স করেন কিন্তু। প্রবলেম হলে আমাকে বলেন, আমি সলভ করে দিব, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশনটা এর দ্বারা আপনারা যদি কোডও করেন, কোডের মধ্যেও কিন্তু সেম জিনিসই যেগুলো আমি এখানে দেখলাম, এই জিনিসগুলোই কিন্তু রিপিট হবে, ঠিক আছে? তো এইবার আসেন যে আমরা দেখি তাহলে কিউকে ডিসপ্লে কিভাবে করে।
আমরা ডিসপ্লে অপারেশন পারফর্ম কিভাবে করব খেয়াল করে দেখেন দেখি। আমার কিউএতে যখন এলিমেন্ট এখানে খেয়াল করেন, এই পাশে কোনো এলিমেন্ট নাই, এ পাশে কোনো এলিমেন্ট নাই। দ্যাট মিনস কি, আমার ফ্রন্ট থেকে রেয়ার পর্যন্ত ওই ইন্ডেক্সে যতটুকু এলিমেন্ট থাকবে ততটুকু কিউর মধ্যে প্রেজেন্টেড এলিমেন্ট। মানে আমি বলতে চাচ্ছি ফ্রন্ট টু রেয়ার যতটুকু এই ইন্ডেক্সিং এ যে যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো অ্যাকচুয়ালি কিউ এলিমেন্ট। চিন্তা করে দেখেন তো একটু এটা। ততক্ষণ আমি একটু অপারেশন গুলো লিখি, এরপরে আমি কি করতে চাচ্ছি। কিউর মধ্যে এখন কয়টা এলিমেন্ট আছে আমাকে বলেন। দেখেন তো কিউর মধ্যে কয়টা এলিমেন্ট আছে এই কিউটার মধ্যে খেয়াল করেন। দুইটা লিঙ্ক। হুম, ওকে। দুটা এলিমেন্ট আছে, দুটা এলিমেন্ট আছে কথা থেকে কোথায়, ফ্রন্ট থেকে রেয়ার পর্যন্ত। আমরা যদি এই দুটো এলিমেন্টকে প্রিন্ট করতে চাই তাহলে আমি কি কন্ডিশন লিখতে পারি, কি মাথায় আসতেছে চিন্তা করে বলেন তো। তাহলে কি করতে পারি, যদি আমি এরকম করি যে ফ্রন্ট থেকে আমার লুপটা স্টার্ট করে রেয়ার পর্যন্ত নিয়ে যাই এবং প্রতিবার যদি আমরা এলিমেন্টটাকে প্রিন্ট করি তাহলে আমি মনে হয় কিউর এলিমেন্ট গুলো পেতে পারি। চিন্তা করে দেখেন তো। জি যদি ভাই। আমি ডিসপ্লে করতে চাই প্রথমটা তাহলে আমি কি নিতে পারি। প্রথমে আমি অবশ্যই চেক করব, আবার আমি ডিসপ্লে করতে চাইলাম কিন্তু ফার্স্টে আমি ডিসপ্লে অপারেশন পারফর্ম করতে চাচ্ছি। যদি প্রথমে ফন্ট কিউতে কিছু না থাকে, এই ক্ষেত্রে আমি প্রথমে চেক করে নিব যে কিউতে কিছু আছে কিনা। তাহলে আমি প্রথমে এই কন্ডিশনটাই কাজ করব। যদি ফন্ট -1 এবং রেয়ার -1 হয় তাহলে কিউ এমটি, কিছু আমার আর ডিসপ্লে করার নাই। দেখেন তাহলে কিউটা আমার এমটি হলো, প্রিন্টেড কিউ এমটি। এইটা যদি না হয় তাহলে আমি কি যাব, এলসে যাব। এলসে দেখেন আমি কি বললাম, আমার এখন দুইটা এলিমেন্ট আছে। তাহলে যদি আমি লুপটা এমন ভাবে সেট করি, আই যদি ফন্ট থেকে শুরু করে এই রেয়ার পর্যন্ত প্রিন্ট করি প্রতিটা কিউ এলিমেন্টকে, তাহলেই আমি মনে হয় পেয়ে যাব। এলস এর আমি কন্ডিশনটা দিয়ে দেই। কি কন্ডিশন দিই, আই ইজ ইকুয়াল টু ফ্রন্ট কমা এটা হলো আমার পুরো ডিসপ্লে কোডটা। এখন দেখি যে আমি ডিসপ্লেতে কি কি করছি। প্রথমে আমি ডিসপ্লের সময় যেহেতু আমি কিউটাকে ডিসপ্লে করব, আমার এই পজিশনে এসে দেখতেছি আমার কিউতে মাত্র এই দুটা এলিমেন্ট আছে। ফ্রন্টের মান 2, রেয়ারের মান 3, এলিমেন্ট আছে 9 এবং 10। তো প্রথমে আমি যদি ডিসপ্লে অপারেশন পারফর্ম করতে দেয়, আমি প্রথমে দেখতেছি যে আমার ফ্রন্ট আর রেয়ার দুটো সমান কিনা। কিন্তু যদি দুইটা -1 হয় তার মানে কিউ এমটি, আমার ডিসপ্লে করার কিছুই নাই। এরকম যদি থাকতো দেখেন তাহলে কিন্তু আমি প্রথমে এই জন্য বারবার করে কি চেক করি, যদি এমটি থেকে আমি ডিসপ্লে করবো কি, এটা চেক করলাম। তো এখন এটা হলে আমার প্রিন্ট করবে কি কিউ এমটি। আর যদি মনে করেন কিউতে কিছু থাকে, তা এই ক্ষেত্রে দেখেন আমি কি করছি, আই ইজ ইকুয়াল টু ফন্ট থেকে দিচ্ছি, তাহলে আই কোথা থেকে শুরু হবে, টু ইন্ডেক্স থেকে শুরু হবে। আই লেস দেন ইকুয়াল রেয়ার, তার মানে আই প্লাস প্লাস প্রিন্টের পার্সেন্টেজ, তার মানে টু এর এলিমেন্ট কত, 9। 9 প্রিন্ট করলো, তারপরে আই ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হয় আই রেয়ার এর সমান, তার মানে 3 ইন্ডেক্সে গেল। 3 ইন্ডেক্সের যে এলিমেন্ট 10 তাকে প্রিন্ট করার পর যখন আই ইনক্রিমেন্ট হয়ে 4 হলো, তখন দেখেন এই কন্ডিশনের সাথে স্যাটিসফাই করে না, এই জন্য ফিল্টার প্রিন্ট করলো না। এখন আপনারা যদি মনে করেন ম্যাম আমাদের যদি আরো এলিমেন্ট থাকে, তাহলে মনে করেন এখানে আমি দিয়ে দেই 1, এখানে দিলাম 2। যদি প্রথম ইন্ডেক্সে এলিমেন্ট থাকে তাহলে অবশ্যই ফন্টের মান 4 থেকে শুরু হবে, ফন্ট এই জি ভাই। পজিশনে। আর আমরা ফন্ট 0 থেকে এবং রেয়ার হচ্ছে আমাদের 3 নাম্বার ইন্ডেক্স থেকে। কারণ রেয়ার মানে কি, আমি যখন কোনো এনকিউ করবো আমার রেয়ারের মান চেঞ্জ হবে। রেয়ার যেই পর্যন্ত এনকিউ করছিস সেই ইন্ডেক্সকে ডিনোট করবে, রেয়ার ডিনোট করতেছে এখানে, ফন্ট ডিনোট করতেছে এখানে। এখন যদি আমি এই ডিসপ্লে অপারেশনটা পারফর্ম করি, খেয়াল করে দেখেন আমার এই 1, 2, 9, 10 এই চারটা এলিমেন্ট কিন্তু আমার ডিসপ্লে করবে। বুঝা গেছে? জি ভাই। বাকিটা দেখেন তো।
এইটুক পর্যন্ত কন্ডিশনটা আমি বুঝতে পারছি। যে এটা হচ্ছে আপনাদের কিউই দ্বারা কিভাবে করে আমি অ্যারে দ্বারা কিভাবে করে এনকিউ করব, কিভাবে ডিকিউ করব, কিভাবে ডিসপ্লে করব। স্ট্যাকের মধ্যে চিন্তা করেন, স্ট্যাকে কিন্তু আমাদের এনকিউ এর সময় আলাদা আলাদা করে তিনটা কন্ডিশন চিন্তা করার দরকার হচ্ছিল না, আবার ডিকিউ এর সময় তিনটা কন্ডিশন চিন্তা করার দরকার পড়তেছিল না। কিউটা একটু ডিফারেন্ট কেন, কারণ যখন আমরা একটা এলিমেন্ট এক্সিস্ট করে তখন আমাদের ডিলিটের অপারেশনটা ডিফারেন্ট। আবার যখন আমাদের একটা এলিমেন্ট স্টার্টিং এ আমি পুশ করতে চাই তখন কিন্তু আমার এনকিউ এর অপারেশন যেটা সেটা ডিফারেন্ট। এই জন্য এখানে এক্সট্রা করে একটা কন্ডিশন অ্যাড হয়েছে। এই আপনারা যখন যদি ল্যাবের মধ্যে ইমপ্লিমেন্ট করেন কেউ, সেম কোডটা আপনারা এই যেটা লিখছেন এগুলোই যদি আপনারা স্টেটমেন্ট গুলো লিখেন, প্লাস আপনারা যদি মেইন ফাংশন থেকে এটাকে সুইচ অপারেশন দিয়ে কল করেন, দেখবেন যে এই কোডটা কিউ এর জন্য অ্যারে দ্বারা ইমপ্লিমেন্ট করলে এটা আপনারা ইজিলি করতে পারবেন। এখন আমাকে বলেন যে স্টেটমেন্ট গুলো আপনারা বুঝতে পারছেন কিনা। জি ম্যাম, বুঝতে পারছি। বাকিরা দেখেন তো। তাহলে আপনারা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দেন, ঠিক আছে? যদি বুঝতে পারেন, যে অ্যান্সার দিবেন ফার্স্টে সে পরে আর অ্যান্সার দিবেন না। 8, ওকে। আমি 7, 8, 9, 10 এনকিউ করে এই দুটাকে ডিকিউ করা পর্যন্ত কাজটা আমি করতেছি। তাহলে এখানে 9, এখানে 10, এরপরে এই দুইটা আমার পরপর ডিকিউ হয়ে গেল। তাহলে আমার এবার ফন্ট হচ্ছে এই পজিশনে এবং লেয়ার হচ্ছে এই পয়েন্ট। 3 নম্বর ইন। ওকে, এরপরে যদি আমি এই তিনটাকে এনকিউ করি, ঠিক আছে, এনকিউ এর মধ্যে তাহলে কোন কন্ডিশনটাকে আমি এবার স্যাটিসফাই করবে দেখেন তো। আমি এই পর্যন্ত ডিকিউ কমপ্লিট করছি, এবার যদি আমি এনকিউ করতে চাই তাহলে আমি এনকিউ এর কোন কন্ডিশনে যাব দেখেন, আপনারা বলেন। কোশ্চেন বুঝাতে পারছি? এরপরে এলস এর আমি কন্ডিশন। গুড, এলস এর কন্ডিশনে যাব। এই পর্যন্ত আমি কাজ করে ফেলছি, ঠিক আছে। এবার যদি আমি ডিকিউ করতে চাই, ডিকিউ এর মধ্যে আমি কোন কন্ডিশনে যাব বা কোন স্টেটমেন্ট কাজ করবে এই পর্যন্ত কাজ করার পর? ম্যাম ওভারফ্লো। ওয়েট, ডিকিউ বলছি, ডিকিউ, এই যে ডিকিউ অপারেশনটা, এই পর্যন্ত কাজ করা শেষ। এবার আমি ডিলিট করতে চাচ্ছি, এই যে এই পর্যন্ত আমার তো, এরপরে 3 পরে যদি ইনপুট দিতে চাই এনকিউ, তাহলে তো আমার ওভারফ্লো শো করবে, যেহেতু আমার এই সাইজটা ফিল আপ হয়ে গেছে। আমি বলতেছি যে এরপরে যদি আমি একটা ডিকিউ অপারেশন পারফর্ম করতে চাই, ডিলিট করতে চাই, তাহলে ডিকিউ এর কোন স্টেটমেন্টটাকে স্যাটিসফাই করবে দেখেন তো। ম্যাম, এলস কন্ডিশন। গুড, এই এলস কন্ডিশনকে, ঠিক আছে। যাদের এখনো বুঝতে একটু প্রবলেম হচ্ছে বাসায় যায় লেকচারে একটু ভিডিওটা দেখবেন, অথবা আপনারা যদি নেট থেকে যদি আপনারা চান যে দেখতে অ্যাভেলেবেল আছে, আপনারা একটু চেষ্টা করবেন, আপনারা আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। আজকে টপিক বোঝা গেছে, টপিক গুলো তাহলে আজকে শুধু কিউ দ্বারা, কিউ কে কিভাবে অ্যারে দ্বারা ইমপ্লিমেন্ট করে তা আপনাদের বোঝালাম। যদি বোঝা যায় তাহলে আমি আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। আমাকে একটু অ্যাটেন্ডেন্সটা দেন। আমি রেকর্ডিং টপ করে দিই। হ্যাঁ, অফ করে দেন। আচ্ছা, ওর এ সেকশন আগে অ্যাটেন্ডেন্স দিবেন।